গঙ্গাসাগর মেলা। সেই গঙ্গাসাগর মেলা 2026-এ উপলক্ষ করে আজকের যে প্রশাসনিক মিটিং, সেই মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মন্ত্রী সাহেব, সম্মানীয় বঙ্কিম হাজরা মহোদয় উপস্থিত আছেন। একই সঙ্গে উপস্থিত আছেন যিনি সশরীরে উপস্থিত থেকে দায়িত্ব নিয়ে তত্ত্বাবধান করছেন আমাদের মাননীয় সম্মানীয় ডিএম সাহেব উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের অন্যতম সভাধিপতি ম্যাডাম নীলিমা মিস্ত্রি মহোদয় উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের সাংসদ বাপি হালদার মহোদয় উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের সহকারী সভাধিপতি সম্মানীয় শ্রীমন্ত মালী মহোদয় উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের কার্তিক বিধানসভার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী সম্মানীয় মন্ডুরাম পাখিরা মহোদয় উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত আছেন সমস্ত এডিএমগণ, এসডিওগণ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম উপস্থিত আছেন। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, বিডিও স্যার থেকে শুরু করে আজকে যারা উপস্থিত হয়েছেন সমস্ত আধিকারিকগণ, সবাইকে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, শুভ বিজয়া এবং কালী পূজা এবং শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে গঙ্গাসাগর নিয়ে দু একটি কথা বলবো। আপনারা জানেন এই গঙ্গাসাগর মেলা দীর্ঘদিন ধরে কিভাবে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে গোটা ভারতবর্ষ সহ বিশ্বের কাছে পৌঁছে গেছে এই গঙ্গাসাগর মেলা। তাই আপনারা প্রত্যেকেই জানেন যে আজকের যে কোনো মেলা আগে যেভাবে হতো এলাকায়, সেই মেলার পরিমাণটা অনেক কমে গেছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় এই গঙ্গাসাগর মেলাটাকে এতটা গুরুত্ব দেন, লক্ষ্য রাখেন এবং এই মেলাটাকে যাতে আজকের ভারতবর্ষের অন্যান্য মেলার তুলনায় যাতে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রিয় সাংসদ কতটা সহযোগিতা করেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন বা জেনেছেন এই গঙ্গাসাগরে মেলার সময় যাতায়াতের জন্য কতটা কষ্টদায়ক বা অসুবিধা হতো বা সমস্যা হতো আপনারা প্রত্যেকেই অনেকেই জানেন, অনেকে নামও জানতে পারেন। কিন্তু সেই যাতায়াতের সুবিধার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় ওভারব্রিজ করার জন্য যে কথা দিয়েছিলেন, সেই কথাটা উনি উপরে পালন করেছেন। অলরেডি একটু আগে ইএম সাহেব বলছিলেন সেই টেন্ডারটা ম্যাচিউর হয়ে গেছে। সত্যি আমাদের কাছে একটা সুখবর যে এত বড় একটা উন্নয়নের কাজ, যে ওভারব্রিজটা গঙ্গাসাগরকে কেন্দ্র করেই। তাই আমরা চাইব যে বিগত বছরে যে গঙ্গাসাগর মেলা আমরা যেভাবে পালন করেছি, যেভাবে আমরা পরিবেশ তৈরি করেছিলাম কিংবা যেভাবে আমরা সার্ভিস দিয়েছি, আমরা চাইব 2026-এর গঙ্গাসাগর মেলাটা বিগত বছরের তুলনায় ঝাঁপিয়ে আমরা যাতে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছতে পারি, সেই দায়িত্ব আমাদের সকলকেই আমাদের তুলে দিতে হবে। আমরা সবাই টিমওয়ার্ক করে একসঙ্গে আমরা আশা করব যে 2026-এর গঙ্গাসাগর মেলা 2025-এর গঙ্গাসাগর মেলার তুলনায় আরো অধিক পরিমাণে আমরা মানুষকে পরিষেবা দিতে পেরেছি এবং সুন্দরভাবে পালন করতে পেরেছি, সেদিকটা আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো। একই সঙ্গে আমি জেলা পরিষদের পূর্তের প্রমোদক হিসাবে এবং আমাদের
সভাধিপতি ম্যাডাম আছেন, সহকারী সভাধিপতি ম্যাডাম আছেন, মন্ত্রী সাহেব আছেন, সাংসদ আছেন এবং আমাদের এমএলএ সাহেব সকলেই আছেন। আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের যতটুকু সহযোগিতা করতে হয় বিগত বছরে যেভাবে করেছি সেইভাবে আগামী দিনে যাতে আমরা সহযোগিতা করতে পারি সেদিকটা আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা দরকার যেভাবে বলবেন আমরা সেইভাবেই আমরা এই গঙ্গাসাগরের 2026-এর মেলার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করব। একই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়ও চাইছেন যে বিগত দিনে গঙ্গাসাগর মেলা যেভাবে হয়েছে তার তো যাতে আরো বেশি বেশি ভালো হয়, তার জন্য যতটুকু দায়িত্ব আমাদের সকলের প্রয়োজন আমরা সেই দায়িত্ব পালন করে 2026-এর গঙ্গাসাগর মেলা বিগত বছর তুলনায় আরো অধিক পরিমাণে ভালো করব। এই কথা বলে সবাইকে আরেকবার শুভ বিজয়া এবং কালী পূজা আগাম শুভেচ্ছা জানিয়ে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।